উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে শ্রীমতী নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদীতে। স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় বলেন, তারা কয়েকজন শ্রীমতী নদীর সংলগ্ন শ্মশানঘাট চত্বরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে আসেন। এরপর শ্মশানের ঘাটে কিছু সময় কাটানোর পর শ্রীমতী নদীর জলে নেমে সাঁতার কাটতে শুরু করেন। পরবর্তীতে নদীর গভীরে যেতেই নদীর জলে তলিয়ে যান। তাকে ডুবতে দেখে চিৎকার শুরু করেন প্রত্যক্ষদর্শীরা। বিষয়টির বাস্তবতা উপলব্ধি করে স্থানীয় মানুষ নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে পারেননি স্থানীয় সাঁতারুরা। আপনার নাম? সুশান্ত রায়। কি দেখছিলেন এটা? আমরা এখানে বসেছিলাম, বসে থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে লোকটার সঙ্গে আগে কথা বললাম আইসে, এখানে কি করছে, তো বলে চুপচাপ, কোনো আওয়াজ নেই। তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম, ওকে ওখানে ছাই দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি, তারপরে ও নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে। তারপরে আমরা সবাই চেঁচামেচি বললাম যে শালা সুইসাইড করতেছে। তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে। তো সবাই আসলো, দেখলাম, তারপর আর লোকটাকে দেখতে পেলাম এখনো কোনো পাওয়া যায়নি? না, এখনো পাওয়া যায়নি। নামটাম জানা গেছে? নাম যাই না। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এখন এখন কি উদ্ধার করা গেছে? না, যায়নি। কি মনে হয় কি কারণে? সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে, এটা মানুষের জীবনে তো কথা বলা যাবে না, তার কি সুবিধা আছে। খোঁজাখুঁজি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম বিষ্ণু চৌহান, বাড়ি কালিয়াগঞ্জ পুর এলাকার 17 নম্বর ওয়ার্ডের মিলনপাড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জের 4র্থ সশস্ত্র আরক্ষা বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনীকে। এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও এলাকা জুড়ে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তার দেহটির উদ্ধারের পর ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত জানা যাবে না বলেই খবর। তবে নদীর গভীর জলে দম ফুরিয়ে যাওয়ার কারণেই তলিয়ে যেতে পারেন স্নান করতে আসা ওই মানুষটি। তবে আত্মহরণের বিষয়টিও উড়িয়ে না দিয়ে তদন্তের তালিকায় রাখছেন তদন্তকারী অফিসারেরা বলে জানা গেছে। কতক্ষণ পর দেহটি উদ্ধার হয় সেদিকে তাকিয়ে কালিয়াগঞ্জের মানুষ। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।